বেশ কয়েকদিন ধরে শুরু হয়েছে বৃষ্টি। আসলে বর্ষাকাল এবারই শুরু হয়েছে, প্রচণ্ড বর্ষাকাল, এখন ঘোর বর্ষাকাল চলছে। তো সারা দিন রাত ধরে বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটাও কিন্তু বেশ ভালো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। হ্যাঁ, বর্ষাকাল আমার আগে তো ভীষণ 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 প্রিয় ছিল, শীতকাল আর বর্ষাকাল দুটো। কিন্তু বর্ষাকালটাকে এখন একটু ত্যাগ করতে হয়েছে যবে থেকে মাম্মাম হয়েছে, কারণ ওই যে জামা কাপড় শুকোয় না, সেই কারণে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। হ্যাঁ, বেশ ভালো আছি, খুব একটা ভালো নেই, কারণ এইরকম একটা ওয়েদারে আমার একটু মনটা উদাস উদাস হয়। কেন জানি না, কার কার এরকম হয় আমাকে একটু বলো তো। তারপর বিছানাটা একটু গোছাতে এলাম সকাল সকাল। আর বেশ কয়েকদিন ধরে মনটা বললাম যে খারাপ, আর শরীরটাও বেশ খুব একটা ভালো লাগছে না, কি কারণে বুঝতে পারছি না। একটু মাথাটা ঘুরছে, তারপর হচ্ছে আমার সাইনাসের প্রবলেমটা একটু বেড়ে গেছে, ঠান্ডা লেগেছে একটু ভেতরে ভেতরে, তো সে কারণে একটু সাইনাসের প্রবলেমটাও বেড়ে গেছে, যার কারণে একদম শরীরটা খুব একটা ভালো লাগছে না। এই কারণে আমি তোমাদের সাথে ভালো করে ভ্লগ শেয়ার করতে পারছিলাম না। আর এই যে মামামের দুটো পাশ বালিশের কভার দুটো না ছিঁড়ে গেছিলো, এটা বানাবো করে আর সেরকমভাবে সময় হচ্ছিল না, তো ফাইনালি এটাকে তৈরি করানো হয়েছে। আর এই ব্যাগটা কিনেছিলাম হচ্ছে দীঘা থেকে, আগের দিন বিয়ে বাড়ি ছিল, সে কারণে এই ব্যাগটা নিয়ে গেছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আমি তোমাদেরকে বলেছিলাম দীঘা থেকে যদি কি যা যা কিনেছি আমি তোমাদেরকে শেয়ার করব, কিন্তু সেটা সময় হয়ে ওঠেনি। এই একটা ব্যাগ কিনেছি, এরকমই সেম কিনে দিয়েছি দিদিকে, আর মা, কাকি শাশুড়ি আর শাশুড়ি মায়ের জন্য একরকম ব্যাগ কিনেছি। তোমাদের পরে যদি কখনো সময় হয় অবশ্যই শেয়ার করে দেবো। তারপর স্নান টান করে নিয়ে মামামকে নিয়ে এসেছি জামা কাপড়টা মেলতে। এই যে এত বৃষ্টির কারণে যে শ্যাওলা পড়ে গেছে না, প্রচণ্ড স্লিপ হয়ে গেছে উঠোন বলো ছাদ বলো। আর মামামকে নিয়ে তো এটা একটা ভয়, যখন তখন পড়ে যাচ্ছে আর এত দৌড়চ্ছে, কথাই শুনছে না। শরীরটা বেশ খুব একটা ভালো নেই বললাম, তার জন্য ভালো করে রান্নাটাও করতে পারিনি, মানে সিম্পলের মধ্যে রেখেছি। একটু ঝিঙে আলু দিয়ে পোস্ত করেছিলাম, একটু হালকা ডাল করেছি, আর একটু ডিমের কারি করেছিলাম। ডালটা আজকে প্লেন ডালই করেছি, খুব একটা সবজি পাতি দিইনি। মনটাও ভীষণ খারাপ আর শরীরটাও খারাপ বললাম, আর একদিকে রান্না করছি আর এদিকে বাইরে বৃষ্টিও পড়ছে, যার কারণে ভালোভাবে ব্লগ শেয়ার করতে পারছিলাম না শরীরের কারণে, তোমাদেরকে বললামই। আর একটা গোছানো তরতাজা ভ্লগ দেখতে কার না ভালো লাগে বলো তো, সে কারণে আমি তোমাদের সাথে সেরকমভাবে কিছু ভিডিও শ্যুটও করিনি আর শেয়ারও করিনি। ভাবলাম একটু সুস্থ হয়ে নিই, তার জন্য তোমাদের একটু ওয়েট করাচ্ছিলাম আর কি। তো ভাবলাম যে আর কত ওয়েট করাবো, নিজেও একটু বোর হচ্ছি, তাই একটু ভিডিওটা শ্যুট করি। দেখলাম ভালোই লাগছে, খুব একটা ভালো করে হয়তো পারিনি, তোমরা একটু গুছিয়ে নিও। তারপর মাম্মামকে স্নানটাও করিয়ে দিয়েছি, আর এদিকে মাম্মাম আমাকে একটু কাজলের টিপ দেবে। ওর সে কি বায়না, আমি বলছি টিপ পরবো না, আর এদিকে টিপ পরাবে। দুপুরে মামামকে নিয়ে যখন ওপর এলাম ভাত খেয়ে, তখন আবার মুষলধারে এরকমভাবে বৃষ্টি শুরু হলো। এদিকে মামামের বাবাও বাড়িতে ছিল না, ও গেছিল ওর কাজে। ও যখন ফিরে এসে ভাত টাত খায় তখন 3:30 পৌনে 4 বাজে। কীরকম অবস্থা বলো তো। আজকের ভিডিওটা এ পর্যন্তই, ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওই, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, বাই।